রোজার ভয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে কাজে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না। বাড়িতে থাকলে পারে, রোজা করলে পারে আপনার বিভিন্ন রকমের অসুখ দেখা দিচ্ছে, এই বাহানা করে আপনার রোজা করছে না। এদের সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ক্ষমতা আছে রোজা করবে না, সিয়াম পালন করবে না। এদের সম্পর্কে বলা হয়েছে, এদের পা দুটোকে ওপর দিকে ঝুলিয়ে দেওয়া হবে, ওপর দিকে টাঙানো হবে, মাথা হবে নিচের দিকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج صوم رمضان। রাহুল বুখারী। সম্মানিত অত্র জুমা মসজিদের মুসল্লি, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পর বিশ্ব নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস বুখারী শরীফ থেকে পাঠ করেছি। উক্ত কোরআনের আয়াত এবং বুখারী শরীফের হাদিসটিকে সম্মুখে রেখে আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আপনাদের সম্মুখে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিয়াম। সিয়াম এটা আরবি শব্দ, এটাও অনেকেই জানি না। সিয়াম বললে পারে অনেকে ভাববেন যে সিয়াম সিয়াম মানে কি সম্পর্কে আলোচনা করবে, এরকম ধ্যান ধারণা অনেকেরই হয়। যেটা আমরা বুঝে থাকি রোজা, এটা ফার্সি শব্দ। রোজাটা হচ্ছে ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সিয়াম। এই রোজা এই শব্দটার কোনো অর্থ হয় না, কিন্তু মানুষ বুঝে লিয়েছে যে রোজা মানে এইভাবে করতে হয়, এইভাবে থাকতে হয়। আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। ফজরের আগে, ফজরের সময় যে আজান হবে তার আগে আপনাকে খেতে হবে। খাওয়ার পরে থেকে যখন ফজরের আজান হয়ে গেল, আবার এইদিকে সূর্য ডুববে, তারপরে তো আপনার এই সিয়ামটা ভাঙতে হবে। এই সময়টার মধ্যে আপনার খাওয়া, যত রকমের অশ্লীল কথাবার্তা ইত্যাদি সব কিছু আপনাকে বর্জন করতে হবে। যেগুলো এখন আপনার জন্য হালাল, দেখা যাবে যখন সিয়াম বা রমজান মাস আসবে তখন সেইগুলি আমাদের জন্য হারাম হয়ে যাবে। কখন হারাম হবে? দিনের সময় হারাম হবে। তাছাড়াও আপনি রাতের সময় আপনি খাওয়া দাওয়া আরও যাবতীয় কাজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু দিনের সময় করলে পারেই আপনার সমস্যা আছে।
গত রমজান গিয়েছে আর সামনে রমজান আসছে। রমজান মাস মার্চের 12 তারিখ, মার্চের 12 তারিখ মঙ্গলবার প্রথম রোজা হবে। তাহলে আর মাঝে 3টা দিন বাকি, তারপরেই রমজান মাস চলে আসবে। রমজান মাসের রোজা ফরজ। আমরা এই 11 মাস খুব খাওয়া দাওয়া, মেলা কিছু লাফাং ঝাপান সব কিছু করলাম, কিন্তু এখন যেহেতু রমজান মাস আমাদের সম্মুখে চলে এসেছে, এই বার্তা আপনাদের কাছে পৌঁছানো মাত্রই দেখেন অনেকের মাথা ব্যথা শুরু হয়েছে। রমজান মাসের কথা শুনলে পারেই অনেকের মাথায় ব্যথা চলে আসে। সেই জন্য দেখেন যারা বিদেশ থেকে বাড়ি এসেছেন, জুমার নামাজ পড়ছেন, আজকেই শুনলেন যে মাঝে আর 3 দিন সময় আছে, দেখেন ও মানে বাইরে পালানোর চেষ্টা করবে যে আমি আগামীকালই পালাবো। কেউ মনে করবে যে এখনো 3 দিন সময় আছে, আর 2 দিন বাড়িতে থাকি, তারপরে বিদেশ পালাবো। এটা আমাদের গ্রামে আছে, আমি অন্য গ্রামের কথা বলছি না। তাহলে পারে রমজান মাসের রোজার যখন সুসংবাদ দেওয়া হবে, যেই মাসটাতে আপনার পূর্ণভাবে মাল মাত্রা মোমিনদের জন্য বহন করে নিয়ে আসছে, মোমিনেরা খুশির সঙ্গে সেটাকে গ্রহণ করবে, আনন্দের সঙ্গে ওই রমজান মাসে ঢুকবে। কিন্তু মানুষ আনন্দের সঙ্গে রমজান মাস পেয়েছি বলে ঢুকা না ঢুকে গোবিন্দ হয়ে আপনার দেশ থেকে, গ্রাম থেকে বাইরে পালিয়ে যায়। আর হালাকে আপনার রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন 5 ওয়াক্তের সালাত ফরজ করা হয়েছে। যদি আপনি সালাত যদি কায়েম না করেন, নামাজ যদি না পড়েন, তাহলে পারে আপনি মুসলিম বলে দাবি করতে পারেন না। ঠিক ওই রকমই ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে বলা হয়েছে যে ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, ইসলামের 5টা খুঁটি রয়েছে। তার মধ্যে হচ্ছে যে আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, এটা সাক্ষী দেওয়া। যারা এটা আল্লাহকে এক বলে স্বীকার করেছে, সাক্ষী দিয়েছে যে নবী হচ্ছেন আল্লাহর রাসূল, তাদেরকে বলছে যে তারপরে পরেই সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ যখন আপনি পড়ছেন, নামাজের পরে যাকাত দিতে হবে। যাকাতের পরে কি করতে হবে? যাকাতের পরে আপনার হজ করতে হবে। যাদের হজ করার মতো ক্ষমতা আছে তাদেরকে হজ করতে হবে। তারপরে লাস্টে যেটা বলা হয়েছে যে রমজান মাসের রোজা করতে হবে। তো এই 5টা স্তম্ভের মধ্যে 3টা প্রত্যেকটা মুসলমানকে মানতেই হবে। যদি অস্বীকার করে সে মুসলিম থাকতে পারে না। এই 5টা স্তম্ভের মধ্যে 3টা, 2টো বাদ গেল। 2টো কোনটা? আপনার এক নাম্বার হচ্ছে জাকাত। জাকাত কারা দিবে? প্রত্যেকটা মুসলিমকে জাকাত দিতে হবে এরকম না। জাকাতের সীমায়, জাকাতের পর্যায়ে যদি আপনি পৌঁছান, তাহলে পারে আপনাকে জাকাত দিতে হবে, না হলে পারে আপনার সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে। এবার যাদের জাকাতের সীমায় পৌঁছায়নি, অতটা ওর অর্থ হয়নি, তাহলে সে কি করবে? সে এমনি দান করবে, দানের নেকি পাবে। কিন্তু ওর মাল ও যদি দান না করে, তাহলে পরে ওর সম্পদ হারাম হবে না। আর যার জাকাতের পর্যায়ে পৌঁছাইতে সে যদি জাকাত না দেয়, তার সমস্ত মাল হারাম হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে যার অর্থ আছে, যার অনেক অর্থ আছে, জাকাতের পর্যায়ে পৌঁছালছে, হজ করার মতো সামর্থ্য আছে,
তাকে হজ করতেই হবে। যদি হজ না করে তাহলে পরে তার পাপ হবে। ওর উপরে হজ ফরজ হয়েছে, ওকে হজ করতেই হবে, না হলে পারে পাপ হবে। এবার হজে যাদের অর্থ কম আছে তারা কি যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। হজে অবশ্যই অর্থ কম হলে পারেও হজে যেতে পারবে। এমনকি বলা হয়েছে যে প্রত্যেকটা মুসলিমকে নিয়াত করে রাখতে হবে মৃত্যুর আগে পর্যন্ত যে আল্লাহ তুমি আমাকে হজে নিয়ে যেও, আল্লাহ তুমি আমাকে সেই সুযোগটা করে দিও। আপনাকে কমপক্ষে মনে নিয়াতটা করতে হবে। যে ইতিহাসগুলো আমরা শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জায়গায় কি হয়েছে মোবাইলে এই বক্তব্যের মাধ্যমে আমরা শুনছি, আল্লাহ তুমি আমাকে মক্কার সেই ঘর দেখায়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমরা যেন নিজে চোখে দেখতে পারি। এমনি আলেম উলামার মুখে শুনছি, কিন্তু দেখলে আমার মনটা আরও শান্তি পাবে, আমার ঈমানটা আরও বৃদ্ধি পাবে। আল্লাহ তুমি আমাকে মক্কায় নিয়ে যেও, আল্লাহ তুমি হজ করা তৌফিক দান করো। এরকমভাবে আপনাকে মনে নিয়াত করতেই হবে, করতেই হবে। আপনার যাওয়া হলো না সেই হিসাবটা হচ্ছে আলাদা। আপনার এই নিয়াতটা যদি থাকে তাহলে পরে আপনি নেকি পাবেন। হজে যাওয়ার আপনার যদি নিয়াত থাকে আপনি নেকি পাবেন, এতে পাপ হবে না। এবার আপনি হজে চলে যেতে পারলেন, তাহলে পরে হজের যেটা সওয়াব, হজের যেটা নেকি সেটা আপনি পেতে থাকবেন। তারপরে লাস্টে বলা হয়েছে যে রমজান মাসের রোজা। তাহলে তিনটা কাজ প্রত্যেকটা মুসলিমকে করতেই হবে, ধনী হোক সে গরিব হোক, ধনী হোক সে গরিব হোক, প্রত্যেকটা মুসলিমকেই করতে হবে। নাম্বার ওয়ান, যে আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। তারপরে আপনার রমজান মাসের রোজা এটা করতে হবে, আর সালাত মানে নামাজ, এই তিনটা কাজ প্রত্যেকটা মুসলিমদের জন্য অপরিহার্য, করতেই হবে। যদি আপনি না করেন তাহলে পরে আপনি মুসলিম থাকতে পারেন না। আপনি যদি না করেন তাহলে আপনাকে না করার যে কোনো একটা ওসিলা বা কৈফিয়ত দেখাতে হবে। আপনি রোজা করছেন না, আপনার সমস্যা কি, আপনাকে থাকতে হবে। এবার রোজা যে আসছে, রোজা ফরজ, রোজা যে আসছে, রোজা ফরজ, করতেই হবে, করতেই হবে। এর ভিতরে ছাড়ও রয়েছে। আপনার সমস্যা হয়েছে আপনি পরে করুন। আপনার রোজা রমজান মাসে মনে করেন আপনি অসুস্থ আছেন, আপনার শরীর খুব দুর্বল হয়েছে। তাছাড়াও যারা শিশু এদের উপরে তো রোজা ফরজ নাই। যারা একদম বৃদ্ধ করতে পারছেন না, রোজা থাকলে পারে সেই আরো ওর অসুখ বেড়ে যাচ্ছে, তাকে রোজা করতে হবে না, এরকম ছাড় আছে। পরে জুমাতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে রোজা আসছে আর মাঝে 3টা দিন আছে, আমাদেরকে খুশির সঙ্গে আনন্দের সঙ্গে আমাদেরকে রমজান মাসকে সমর্থন জানাতে হবে যে আল্লাহ তুমি আমাদের কাছে নেকির মাস, নেকিপূর্ণর মাস আমাদের কাছে নিয়ে আসছো। এখন থেকেই নেকির উদ্দেশ্যে আপনার শরীর দুর্বল হয়েছে, শরীর দুর্বল হয়েছে, আপনি খেয়ে শরীরটাকে একটু মজবুত করুন। সামনে যে একটা মাস আপনার এই শরীরের লড়াই করতে হবে, এই শরীর লড়াই করতে হবে। যদি দুর্বল থাকেন তাহলে রমজান মাস এলে পারে আরও দুর্বল হয়ে যাবে, তাহলে রোজা রাখাটা খুবই কঠিন হবে। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই রেডি হতে হবে যে রমজান মাস আসছে, আমাদেরকে রোজা করতে হবে। সেটা এখন থেকে আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলিমকে নিয়ত করতে হবে। এই যে রোজা রয়েছে, এই রোজা যারা করবে না তাদের সম্পর্কে একটা হাদিস বলি। যারা রোজা করছে না মানে সে অস্বীকার করছে, রোজার ভয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে কাজে, ওখানে কোনো সমস্যা হচ্ছে না, বাড়িতে থাকলে পারে, রোজা করলে পারে আপনার বিভিন্ন রকমের অসুখ দেখা দিচ্ছে, এই বাহানা করে আপনার রোজা করছে না। এদের সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে জাহান্নামে তো যাবেই,
জাহান্নামে যাবেই। জাহান্নামটা খুবই কঠিন জায়গা, আগুনের জায়গা। এই জায়গাতে প্রত্যেকটা মানুষ সেই আগুনে পুড়তে থাকবে। কিন্তু যারা ক্ষমতা আছে, রোজা করবে না, সিয়াম পালন করবে না, এদের সম্পর্কে বলা হয়েছে এদের পা দুটোকে ওপর দিকে ঝুলিয়ে দেওয়া হবে, ওপর দিকে টাঙানো হবে, মাথা হবে নিচের দিকে। যারা সিয়ামের ভয়ে বাইরে পালিয়ে যাচ্ছে কিংবা বাড়িতে থেকেও বলছে আমি সিয়াম থাকলে পারে আমার এই অসুখ হচ্ছে, আমার এই সমস্যা রয়েছে, আমার সেই সমস্যা রয়েছে, এরকমভাবে টালমাটাল করে আপনার এই সিয়ামটাকে কোনো রকম মাসটা পার করছে না, এদের সম্পর্কে বলছে যে জাহান্নামে যাবেই। এদের সব থেকে বড় একটা বিপদ হবে এটাই যে আপনার পা দুটোকে ওপর দিকে করা হবে আর মাথাটাকে নিচের দিকে করা হবে। আর সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে এত চিৎকার করবে যেমন কুকুর, বলা হয়েছে হাদিসে একদম পরিষ্কার ভাষায়, যেরকম কুকুর চিৎকার করে সেই কুকুরের মতো আপনার চিৎকার করতে থাকবে। অতএব নেকিপূর্ণ মাস আমাদের কাছে আসছে, এটা নতুন কিছু নয়। এই মাসটা আসাতে আমাদের উপকার কি হবে এবার শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন। আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছিলেন আর বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তোমাকে এই জান্নাতে রাখা হলো, আদম তোমাকে এই জান্নাতে রাখা হলো, কিন্তু এই যে জান্নাতে এই গাছটা আছে, এই গাছটার কাছে যেও না। লম্বা চওড়া ঘটনা আছে। শেষ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম ওই গাছের ফল খেলেন। গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। এখানে আমি একটা কথা বলতে চাই, এটাই যে হযরতে আদম আলাইহিস সালাম তিনি বেশি ভুল করেননি, সামান্য একটা ভুল করেছে, তিনি বেশি ভুল করেননি, একটা ভুল করেছে। একটা ভুলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি করলেন কি আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। এবার বলেন আপনি আমি সারা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, যারা মুখে মুসলিম দাবি করছে এরা কত অন্যায় করছে, কত পাপের কাজ করছে, কত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীত চলছে। তাহলে পারে তাদের স্থান কোথায় হবে? সামান্য একটা ভুলের কারণে যদি আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দেয়, তাহলে পরে আমরা যারা মুসলিম মুখে দাবি করছি 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন, মাহে রমজান মাসের রোজাকে ফরজ করেছেন, এরকম অনেক কিছু করেছেন, আমরা তো একটাও করছি না, তাহলে মুখে মুসলিম দাবি করাটাই হচ্ছে মিথ্যা। আমাদের জায়গা হবে জাহান্নাম। অতএব এগুলা বর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালাম তিনি করেছিলেন কি, পৃথিবীতে আসার পরে তার মুখমণ্ডল, তার শরীর সমস্ত কালো হয়ে গিয়েছিল। ফেরেশতারা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, আল্লাহ তোমার এই আদমকে সৃষ্টি করার সময় আমরা নিষেধ করেছিলাম, এই আদমকে তুমি তৈরি করলে আর আমাদেরকে দিয়ে সিজদা করিয়ে নিলে, তারপরে আদমকে এইরকম ভাবে বের করে দিলে তার সমস্ত শরীর কালো হয়ে গেল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী অবতীর্ণ করলেন। ওহীর মাধ্যমে বলা হলো, আদম তুমি করো কি সিয়াম পালন করো, তুমি রোজা করো। আদম আলাইহিস সালামের সময় বলা হয়েছে তখন তিনি 3টা রোজা করেছিলেন। মাসের আপনার মিডিলে 13, 14, 15 যেই রোজাটাকে বলা হয় আয়ামে বীজ, মানে চাঁদের মিডিলে 3টা রোজা যখন তিনি রোজা করতে লাগলেন, আস্তে আস্তে তার শরীরে যে আসল রং সেটা ফিরে পেলেন। তারপরে দেখেন তো সেই রোজা আমাদের কাছে আসছে, আমরা 11 মাস হালাল হারাম এর মেলা কিছু আমরা খেয়েছি, আমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। রমজান মাস এলে পারে 1 মাস যখন আমরা সিয়াম পালন করব, আমাদের শরীরটা চিপসে যাবে, আমাদের শরীরটা শুকিয়ে যাবে। তো আমাদের যে শরীরে এখন মাংস রয়েছে, রমজান পরে দেখবেন মাংস কমে যাবে। অতএব আমাদের এটা কি হবে, কমে যাওয়াতে আমাদের টাকা পয়সার যেমন আমরা জাকাত দিই, আমাদের শরীরের জাকাত হয়ে যাবে। হারাম রক্তটা আমাদের রোজার মাধ্যমে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। আর আমরা সেই মাহে রমজান মাস খুশি হয়ে গ্রহণ করা বাদ দিয়ে
আমরা গোবিন্দ হয়ে গ্রাম ছেড়ে বাইরে পালিয়ে যাচ্ছি। অতএব আমি অনুরোধ করব আমাদের গ্রামের প্রত্যেকটা যারা মা বোন এসেছেন, যারা ভাই চাচা বাপ এসেছেন, প্রত্যেকেই আজ থেকেই নিয়াত করতে হবে যে আগামীতে মঙ্গলবার রোজা শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই রোজা করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইয়াস্তাজিব লাকুম আলা যিকরিল্লাহি তাআলা আওলা যাতাম্মু আকবার।